আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঈদের দিন বিকেলবেলায় চলে গেলাম দেবরের ঘরে। আর আমরা একই বিল্ডিংয়ে সবাই থাকি, কেউ দোতলায়, কেউ তিনতলায়, কেউ চারতলায়। আমি চারতলায় এসেছি আমার দেবরের ঘরে। বিকেলের নাস্তাটা ওদের ঘরেই করলাম। অনেক কিছু বানিয়েছে আমার দেবরের বউ। সেমাই বাছুরখানি দুধে ভিজিয়েছে, আর সেমাইটা অনেক মজা ছিল, বগুড়ার সেমাই। আমি খুব মজা করে খেলাম। আসলে নিজে রান্না করলে তেমন খেতে ভালো লাগে না। আশার হাতের রান্নাটা খুবই ভালো হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তারপর দিল চটপটি। চটপটিটাও খুব মজা হয়েছে। সকাল থেকে অনেক মিষ্টি খাওয়া হয়েছে, তাই চটপটিটা খেয়ে খুব ভালো লাগলো। চলে আসলাম খাবে। আমার সব করে দেখছো, রোজার দিনের জন্য খুবই কম ছাদে ওঠা হয়েছে। আর আপনাদের ভাইয়া সব সময় উঠেছে, গাছের যত্ন নিয়েছে, কিন্তু আমি উঠতে পারিনি। কারণ যেই টাইমটায় ছাদে উঠব সেই টাইমে আবার ইফতার বানাতে হয়েছে। মাশাআল্লাহ, দেখো এই ছোট্ট গাছে দেখো কত কলামরিচ ধরেছে। এগুলো যে সাদা টাইপের কলামরিচ, এগুলো একটু শক্ত করে বাইধা দিতে হবে, কেমন যেন একটু নড়বড় করতেছে। ছোট্ট এই চেরি গাছটায় দেখেন কত ছোট ছোট চেরি টমেটো ধরেছে। আর চেরি টমেটোগুলো ইয়েলো কালার, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। এই যে তুরফা আজকে নিবে এই টমেটোগুলো, যা পারবা সব তোমার। ওই যে উপরে দেখো দুইটা তুরফা চেরি টমেটো, দেখো উপরে দুইটা কি সুন্দর পাকছে। এটা এত বড় হয় কেন গাছ? হ্যাঁ, লম্বা হওয়ার পরেও দেখ ছোট ছোট দুইটা। আল্লাহ কি কিউট এই ছোট দুইটা। মুন্না, এটা কি স্ট্রং কিছুতে হবে? এটা একদম ঝুলা পড়বে বাতাস আসলে, অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ আসো, এটা তুলো। হ্যাঁ দেখি কতগুলো তুলছো এখন, তুমি দেখাও। এগুলো তোমার, ঠিক আছে, এগুলো খাবা। আবার ওই যে পাকছে তো অনেক কাঁচামরিচ, অনেক ঝাল। ওই দেখো লালগুলো না, এগুলো এত মজা খাইতে, এত ঝাল। আর ঝাইকা ধরছে মরিচ, দেখছো ওই যে ওইদিকে। আমি লাল মরিচগুলো শুধু নেই, কালোগুলি নেই না, বুঝছো? লালগুলো তরকারিতে দিয়ে দিই, ভর্তার সাথে দেই। ওই যে ওই পাশে দেখো, ওই পাশে আসা, ওইদিকে দেখো লাল লাল হয়ে রয়েছে। হারভেস্ট করছে আমার ছোট যা কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ, ছাদ বাগান থেকে আজকেও পেয়ে গেলাম টমেটো, কাঁচামরিচ। আর ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছাদে বেশি বেশি গাছ লাগাবেন। গাছ লাগালে টাটকা শাকসবজি খেতে পারবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।